oh, maybe this guy has brainwashed her. It's never like that. Nobody can brainwash you. আনাসকে বিয়ে করার পরে সানার একাধিক পরিবর্তন নিয়েও বেশ হইচই হয়। অনেকেই সেই সময় বলেন মৌলবী স্বামী মগজ ধোলাই করেছেন সানার। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। आपका सराउंडिंग सही नहीं होता है तो आपके डिसीजंस भी गलत होते हैं सब। 2020 সালে দীর্ঘ কর্মজীবনে ইতি টানেন সানা খান। বিনোদন জগৎ থেকে সরে জানিয়েছিলেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এর কদিনের মধ্যেই মুফতি আনাস সৈয়দের সঙ্গে বিয়ে হয় তার। তিনি মৌলবী এবং ইসলাম ধর্মের চর্চাকারী। বিয়ের পরে সানার একাধিক পরিবর্তন নিয়েও প্রবল হইচই হয়। অনেকেই বলেন স্বামী মগজ ধোলাই করেছেন সানার। অবশেষে মুখ খুললেন সানা। मुझे इस पूरी दुनिया में, पूरी कायनात में आपसे बेहतर कोई मिल ही नहीं सकता। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সানা জানান তার বিয়ের খবর তিনি খুবই ব্যক্তিগত রেখেছিলেন। তিনি ও তার বাবা মা ছাড়া আর কেউই জানতো না। এমনকি তার চাচাতো ভাই বোনেরা পর্যন্ত বিয়ের ছবি দেখার পরে সবটা জানতে পারেন। সেই সঙ্গে সানা জানান অভিনয় থেকে দূরে যাওয়ার সিদ্ধান্তটা বেশি কষ্টকর ছিল তার পক্ষে। তবে স্বামীর প্রশংসা করে বলেন ওই সময়টা আমার জীবনে একটা বড়সড় পরিবর্তন ঘটে। আমি ধীরে ধীরে যেন একটা অন্য মানুষ হয়ে উঠছিলাম। সেটা আমার স্বামীর কারণে হয়নি। আমি বিশ্বাস করি আনাসের থেকে ভালো কোনো ছেলে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতাম না। आपको सेटल कराने वाले कम होते, बट वो सेटल होने से पहले डर दिलाने वाले ज्यादा होते। बहुत होते। हम जो हर मौसम 2005 সালে একটি কম বাজেটের হিন্দি ছবি দিয়ে কাজ শুরু করেন সানা। বিভিন্ন বিজ্ঞাপনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষায় একাধিক ছবিতে দেখা যায় তাকে। বলিউডে সাফল্য তখনও তার আধরা। 2012 সালের রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণ করার পরে বিপুল জনপ্রিয়তা পান অভিনেত্রী। এরপরে 2013 সালে সালমান খানের জয় হো ছবিতে তাকে ছোট একটি চরিত্রে দেখা যায়। এক বছর পরে ওয়াজা তুম হো ছবিতে অভিনয় করেন তিনি, যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সেই ছবি। এছাড়াও তাকে দেখা যায় স্পেশাল আপস ওয়েব সিরিজে। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সানা।